এটা সেট অ্যাক্ট এর ধারা 96 অগ্রক্রয়ের সম্পর্কে বলা হয়েছে, কৃষি জমির অগ্রক্রয়ের সম্পর্কে। তো এই বিষয়ে যেটাকে আমরা সাধারণত স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 বলে জানি, এবং অন্যত্র অকৃষি জমি সম্পর্কে অগ্রক্রয়ের বিষয়ে বলা হয়েছে নন এগ্রিকালচার অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, এটা 1949 এর সেকশন 24 এ, ধারা 24 এ। তো এখন এই বিষয়ে আমি একটু বলবো যে এই মামলা কতদিনের মধ্যে করতে হবে, আইনে কি বলে। এটা 2006 সালের সংশোধনীতে এটা 3 বছরের মধ্যে মামলার করার জন্য আপনি অধিকারী হবেন। কিন্তু এখানে আপনাকে বলা হয়েছে যখন আপনি জানতেছেন এই বিষয়টা, ঠিক আছে, তখন থেকে, যদি কৃষি জমি হয়, কৃষি জমির ক্ষেত্রে তখন থেকে এটা 2 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে। আর যদি অকৃষি জমি হয় তাহলে সেটা 4 মাসের মধ্যে মামলা করতে হবে। কিন্তু মামলার তামাদি 3 বছর থাকতেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি 3 বছরের ভিতর গিয়ে মামলা, আপনি জেনেও 3 বছরের ভিতর গিয়ে মামলা করলেন, তাহলে কিন্তু আপনার রাইটটা বাড়িতে হবে। বলছে যে জানার পরে আপনি 3 বছরের মধ্যে, মানে 3 বছর পর্যন্ত আপনার সময় থাকবে। জানার পরে আপনি 2 মাসের মধ্যে কৃষি ক্ষেত্রে, আর অকৃষির ক্ষেত্রে 4 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে। তো মামলা করার পদ্ধতি বিষয়ে একটু আলোচনা করি। যে মামলা করার বিষয়টা হচ্ছে, আপনি যখন মামলা করবেন তখন দলিলটা যে মূল্য, সেই মূল্য আপনাকে আদালতে দাখিল করতে হবে। কৃষি জমির ক্ষেত্রে 25% ক্ষতিপূরণ সহ আপনাকে আদালতে দাখিল করতে হবে ওই মূল্যের উপরে। আর অকৃষি জমির ক্ষেত্রে আপনাকে ওই জমির মূল্যটা তো সাবমিট করতে হবে, প্লাস এখানে 5% ক্ষতিপূরণ দিতে হবে। এবং যদি ওই অকৃষি জমিতে যদি কোনো প্রকার উন্নয়নমূলক কাজ হয়ে থাকে, সেটা মাটি ভরাট হতে পারে বা অন্যান্য কোনো বিষয়, তো সেই ক্ষেত্রে আপনাকে 6.5% হারে এখানে আপনাকে টাকা জমা দিতে হবে। তো আসলে এই হচ্ছে বিষয়। কিন্তু আরেকটা বিষয় থাকে, মামলাটা কে কে করতে পারে। তো এখানে বলা হচ্ছে যে উত্তরাধিকারী সূত্রে শরিক, ক্রয় সূত্রে শরিক, অথবা পার্শ্ববর্তী জমির যিনি শরিক, এই 3 শ্রেণীর ব্যক্তি মামলা করার অধিকার তারা রাখে। তো আশা করছি খুব অল্প সময়ে আমি আসলে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আর আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আশা করছি কমেন্টসে আপনারা তো জানাবেন। রেদার দেন আপনারা আমাদের মানে আমার ফেসবুক অথবা যে ওয়েবসাইট পেজ www.pangallery.com, সেখানে আমাদের ল অ্যান্ড সাপোর্ট, সেখানে আপনি আপনার মূল্যবান মতামত, আপনার সাজেশন সেখানে আপনারা সাবমিট করতে পারবেন।